আগামীকাল 7 মে 2025 জন্য শর্ট টার্ম ওয়াচ লিস্ট। আজকে ডিসিএক্স 12 পয়েন্ট মাইনাস, মার্কেট টার্নওভার 549 কোটি, এর মধ্যে 31 কোটি হলো ব্লক মার্কেটে। আজকে 12 পয়েন্ট মাইনাস দেখে যদি কেউ বলে মার্কেট খারাপ, তাহলে বুঝতে হবে যে আমাদেরকে মার্কেট শেখার অনেক কিছু বাকি আছে। আজকে খুব ভালো মার্কেট। আজকে মার্কেটে লিডিং দিয়েছিল ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড। আমি বরাবরই বলে এসেছি, ব্যাংক এবং মিউচুয়াল ফান্ডে যারা থাকবে তাদের কোনো মার্কেটে কোনো লস নাই, এবং আজকে মার্কেট লিড দিয়েছে ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড। আগামী দিনগুলোতেও আগামী কার্য দিবসেও ব্যাংক এবং মিউচুয়াল ফান্ডে মার্কেট লিড দিবে। আজকের আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের ইনফরমেশন ছিল, ওয়াচ লিস্ট ছিল সিটি ব্যাংক। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন করেনি, তা আপনারা জয়েন করে নেবেন, কারণ লাইভ মার্কেটে যে অ্যানালাইসিস করে যে শেয়ারটা দেওয়া হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে যেটা ছিল সিটি ব্যাংক 85 লক্ষ তার ভলিউম ছিল। তো এখন থেকে আমরা যে লাইভ মার্কেটে যে অ্যানালাইসিসগুলো দিব সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী হবে, এবং আমি আশা করব আপনারা সবাই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। এছাড়া আগামীকাল সন্ধ্যা 7টা থেকে আমাদের একটা শর্ট কোর্স আছে 2 দিন ব্যাপী। এই কোর্সের ফি ধরা হয়েছে 1000 টাকা করে। তো আপনারা যারা এখনো জয়েন করেননি তারা জয়েন করে নেবেন। এই মার্কেটে আপনারা যদি একটু শিখে যদি মার্কেটে ট্রেড করেন, দেখা যাবে যে মার্কেটে আর লস নাই। ইতিপূর্বে যারা কোর্স করে গিয়েছেন, অনেকে রিপিট কোর্স করছেন, এবং বর্তমানে একটা কোর্স চালু আছে যেটা 5 দিনের, তারাও বলছেন তারাও খুব উপকৃত হচ্ছেন। তো আপনারাও উপকৃত হবেন যদি আপনারা কোর্সে অংশগ্রহণ করেন। এছাড়া ইউটিউবের ভিডিওগুলো আপনারা খুব মন দিয়ে দেখবেন। আশা করা যায় আপনাদের আর মার্কেটে লস থাকবে না আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে। তো আজকের যে ওয়াচ লিস্ট যেখানে আমরা দিব সেটা হলো যে আগামীকাল ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড মার্কেটে লিড দিবে। এছাড়া আরও কিছু শেয়ারের নাম বলে দিব যেগুলো আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি, আমরা ট্রেড আওয়ারে নজরে রাখবো। তো সেগুলো কি কি? প্রথমে আমরা দেখব AIL 21,58,000 ভলিউম, 50 টাকা 30 পয়সা ক্লোজিং। এটা অনেকখানি বটমের শেয়ার, এবং এটার MACD এবং ভলিউম এবং প্রাইস চার্ট সবটাই আমাকে আগ্রহী করেছে এটাকে ওয়াচ লিস্টে আনার জন্য। এখান থেকে হয়তো একটা শর্ট একটা গেম হইতে পারে, শর্ট প্রফিট হইতে পারে AIL। এরপরে যেটা দেখব সিটি ব্যাংক। এটা আজকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ওয়াচ লিস্টে ছিল ট্রেড আওয়ারে। তো এটা আজকে এখানেও থাকবে। 85 লক্ষ ভলিউম, 23 টাকায় ক্লোজিং। এই শেয়ারটার ভলিউম এবং MACD এবং চার্টের পজিশন সবই ওয়াচ লিস্টে রাখার মতো শেয়ার। এরপরে আমরা দেখব ডোমিনোস 7,78,000 ভলিউম, 10 টাকা 50 পয়সা ক্লোজিং। যদিও ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড বাড়বে বা মার্কেট লিড দিবে, এটার পাশাপাশি আমরা এগুলো রেখে দিয়েছি, এগুলো আমরা ওয়াচ লিস্টে রাখবো। যে যদি মার্কেট যদি ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড ছাড়া অন্য কোনো শেয়ারে যদি মুভ করে, তাহলে এই শেয়ারগুলোতে মুভ করতে পারে। এই জন্যই ডোমিনোসটা এখানে নিয়ে আসা হয়েছে। এরপর আমরা দেখব DSSL ড্রাগন সোয়েটার 14,33,000 ভলিউম, 9 টাকা 80 পয়সা ক্লোজিং। এটারও ভলিউম এবং MACD এছাড়া চার্টের যে পজিশন, বটম প্রাইস সবটাই এটা ওয়াচ লিস্টে রাখার উপযোগী। এছাড়া আমরা দেখব IPTC। এই শেয়ারটা হলো 16 টাকা 60 পয়সার ক্লোজিং, 13,31,000 ভলিউম। সবকিছু আমাদের অনুকূলে, এবং এটার যে কারণে এখানে এসেছে, এটার ক্যান্ডেলটা সুন্দর ক্যান্ডেল, যে এখান থেকে বাড়ার মতো ক্যান্ডেল। এরপর আমরা দেখব পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এটা মিউচুয়াল ফান্ড বাড়বে বা মিউচুয়াল ফান্ডের মার্কেট আছে, এই কারণে এটাকে নিয়ে আসা হয়েছে। 9,46,000 ভলিউম, 3 টাকা 60 পয়সা ক্লোজিং।
এটা ছাড়াও অন্যান্য যে মিউচুয়াল ফান্ড এবং ব্যাংক আমরা এখানে স্টে করতে পারি। আমাদের পোর্টফোলিওটা যদি ব্যাংক এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে রাখি, বর্তমান মার্কেটে এই টার্নওভারের মার্কেটে, এবং আমরা যদি ডিভিডেন্ড টেক করি, আশা করা যায় যে মার্কেটে আমাদের লস হওয়ার কোনো জায়গা নেই। এবং এছাড়া যে কিছুদিন আগে যে 200 পয়েন্টের যে ফল ছিল, এই 200 পয়েন্টের ফলও ম্যাক্সিমাম ইনভেস্টরদের গায়ে লাগেনি, যারা আমার গ্রুপ, আমার পেজ এবং ইউটিউব ফলো করেছিলেন, যারা ব্যাংকে ছিলেন, যারা মিউচুয়াল ফান্ডে ছিলেন, যারা ব্যাংকের শেয়ারের ডিভিডেন্ড টেক করেছেন, তাদের এই ফলটুকু এতটুকু পরিমাণ আমার মনে পোর্টফোলিওতে এতটুকু পরিমাণ টাচ করে নেই। তো আপনারা অবশ্যই আমার ইউটিউবের এই ভিডিওগুলো আপনারা মন দিয়ে দেখবেন এবং শেয়ার করবেন। এগুলো এই জন্য করবেন, আপনারা জানবেন, অন্যদেরকেও জানাবেন। যেমন এখন আমাদের মার্কেট কোন দিকে, যেটা হলো যে ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড। আমি অনেক দিন ধরে বলছি যে ব্যাংক এবং মিউচুয়াল ফান্ডে থাকলে পোর্টফোলিও এখনকার মতো সুরক্ষিত থাকবে, তো তাই হয়েছে। তো সামনেও আরও কিছুদিন আমরা ব্যাংক এবং মিউচুয়াল ফান্ডে থাকবে মার্কেট। এরপরে যখন দেখবো যে মার্কেট অন্যদিকে কোন দিকে মুভ করে, আমরা ওই অনুযায়ী পজিশন নিব। কিন্তু এখনও ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড থেকে বের হওয়ার সময় আসেনি। যখন সময় হবে তখন আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। তো আগামীকালকে যে আমাদের যে শর্ট কোর্স আসছে সন্ধ্যা 7টা থেকে, 7 তারিখ এবং 8 তারিখ 2 দিন ব্যাপী, এই কোর্সের ফি ধরা হয়েছে 1000 টাকা। তো মার্কেট যেহেতু ভালো, এখন এই মার্কেটে একটু যদি আপনারা শিখে যদি ট্রেডিং করেন, দেখা যাবে যে মার্কেটে আপনারা যে প্রফিটটা করবেন, এই প্রফিটটা হারাবে না, আপনাদের পোর্টফোলিওতে থেকে যাবে। এটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অনেকেই প্রফিট করে, কিন্তু বছর শেষে দেখা যায় এই প্রফিটটা পোর্টফোলিওতে নেই, চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে প্রফিটটা যাতে পোর্টফোলিওতে থেকে যায়, এই জন্যই কোর্স করবেন। এবং অনেক কিছু জানার আছে, এবং এগুলো সবই ইউটিউবে বলা আছে, আপনারা ওখান থেকেও নিতে পারেন। এবং শর্টকাট যদি আপনারা যদি এটার সারমর্মটা যদি নির্যাসটা যদি আপনারা ধরতে চান, সেক্ষেত্রে আপনারা কোর্সে অবশ্যই অংশগ্রহণ করবেন। এবং আমি আশাবাদী এই কোর্সে অংশগ্রহণ করার মাধ্যমে আপনাদের মার্কেটে আর কখনোই লস থাকবে না। এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন তারা দেখবেন যে সামনের দিনগুলিতে আপনাদের মার্কেটে আর কোনো লস নেই। ইউটিউব ভিডিও ফলো যারা করছেন, ফেসবুক পেজ যারা ফলো করছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন, তারা এখন থেকে তার উদ্যোক্তা হবেন। তারা মার্কেটে একসময় বলা হতো যে শেয়ার মার্কেট করে সংসার চালানো যায় না, কিন্তু যারা আমার ইউটিউব এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, ফলো করবে, তারা এখন থেকে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেও তারা নিজেদের সংসার ভালোভাবে চালাতে পারবে। এবং কেউই আর বেকার থাকবে না এই মার্কেটের মাধ্যমে। আমার এই ইউটিউব চ্যানেল এবং আমার এই ফেসবুক পেজের মাধ্যমে কেউই আর বেকার থাকবে না। তারা এটাকে ফলো করে তারা তাদের সাংসারিক খরচ এই মার্কেট থেকে নিতে পারবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ।